বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে, অনেক বেশি মনটা ফুরফুরে লাগতেছে। এই কয়েকদিন মানে কয়েক সপ্তাহ যাবত মনের মধ্যে যে একটা চাপা কষ্ট, মানে কাউকে বোঝানো যাচ্ছে না। ঠিক রান্না বাড়া করতে হচ্ছে, খেতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মনের মধ্যে যে একটা চাপা কষ্ট, এটা কাউকে বোঝানো যাচ্ছিল না। আজ সেই কষ্ট থেকে মানে মুক্ত হলাম, নতুন আর একটা বাংলাদেশ পেলাম। আমরা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আসলে পৃথিবীতে আমরা আসিনি, আমাদের জন্ম হয়নি। স্বাধীনতা কি, স্বাধীনতা পেলে কেমন ভালো লাগে আমরা সেটা বুঝিনি, কিন্তু 2024 সালে আবার যখন দেশ নতুন করে স্বাধীন হলো, অনেক অনেক রক্তের বিনিময়, অনেক অনেক ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীনতা পেলাম। সেই স্বাধীনতার স্বাদ এত বেশি, এতে যে এত আনন্দ, আজ মনে হচ্ছে মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। আর এই স্বাধীনতাটা হয়েছে কিন্তু একটা দুইটা প্রাণের বিনিময় না, হাজার হাজার তাজা প্রাণের বিনিময়ে রক্তের বলিদান হয়েছে, তারপরে কিন্তু আমরা এই স্বাধীনতা পেলাম। যত ভাইয়েরা, যত বোনেরা এই ত্যাগ স্বীকার করছেন, মৃত্যুবরণ করছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর যারা বেঁচে আছেন সেই ভাই বা বোনদের প্রতি অনেক অনেক সম্মান এবং ভালোবাসা। আর যারা আহত আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে এই স্বাধীন বাংলায় ফিরিয়ে আনুক, তাদের মনের আশা পূর্ণ করুক, আমাদের সবার মনের আশা পূর্ণ করুক। আমরা সবাই চাই একটা সুস্থ সুন্দর বাংলাদেশ। আর আমার এই ভাই বোনগুলোও কিন্তু তাই চেয়েছিল, তাদের চাওয়া কিন্তু বেশি তেমন কিছু ছিল না। তারা একটা সুস্থ সুন্দর নৈরাজ্য মুক্ত স্বচ্ছ বাংলাদেশ চেয়েছিল। আর এই স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের সেই ত্যাগের পুরোপুরি যে মূল্যটা তারা পেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ বলে না, কোনো কিছু মন থেকে চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, তেমনি ভাবে তাদের এই চাওয়াটাও আল্লাহ ফিরিয়ে দেয়নি। হয়তো অনেক তাজা প্রাণ ঝরেছে। আসলে বড় কিছু পাওয়ার ক্ষেত্রে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। যেমন এই স্বাধীনতাটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে, তেমনি ভাবে এই প্রাণগুলো অনেক বেশি মূল্যবান। সেই মূল্যবান প্রাণের বিনিময়ে আমরা এই কাঙ্ক্ষিত সফলতা পেয়েছি। অনেক কষ্টের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক রাত জেগে থেকেছে, খেয়ে না খেয়ে প্রাণপণ যুদ্ধ করে বোনগুলো ভাইগুলো যে কিভাবে লড়াই করেছে তা আমরা দেখেছি। হয়তো আমরা তাদের মন থেকে তাদের জন্য দোয়া করেছি, একাত্মতা ঘোষণা করেছি, আর তারা মাঠে নেমে পুরো যুদ্ধটা করেছে। এজন্য বললাম না, মন থেকে তাদের সবার জন্য দোয়া, ভালোবাসা। তাদের যারা মারা গেছে তাদের আত্মার জন্য মাগফিরাত, আর যারা বেঁচে আছে তাদের জন্য স্যালুট। এরা যে বীরের জাতি তা আবারও প্রমাণ করে দিল। বিগত যতবার দেশের সংকটময় মুহূর্তে তারা এগিয়ে এসেছে ছাত্র জনতা, ততবারই কিন্তু দেশ মানে সফল হয়েছে তাদের সেই সংগ্রাম। আবার এবারও সফল হলো। এবার অনেক অনেক বেশি মানে কষ্টের মধ্য দিয়ে সফল হলো। সফল হতেও পারে, নাও হতে পারে, এরকম যে কোনো যুদ্ধে নামলে কিন্তু বিষয়টা এরকম থাকে। তারপর তারা দেখিয়ে দিয়েছে আল্লাহ তাদের সহায় ছিল এবং তাদের একনিষ্ঠ প্রচেষ্টার কারণে কিন্তু তারা সফল হয়েছে। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, এবং যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই আশা করছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।